যে তোমাদের জায়গা যদি আমি থাকতাম, আমি কিন্তু ওই 6 মাসের কম টাইমে আমি করতে পারতাম না। এই কারণে কিন্তু তোমাদের আমি আগে থেকে পড়াচ্ছি। এক, আর একটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, মানে আমি এই বিষয়ে তোমাদের কিছু বলতে পারি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, তোমরা আজ পর্যন্ত হয়তো অনেকজন অনেক জায়গায় পড়াশোনা করেছো, অনেক কোচিংয়ে অনেক জায়গায় হয়তো পড়াশোনা করেছো। তারা হয়তো অনেকে আছে যারা আমার থেকে আরো অনেক ভালো পড়ায় বা তারা পড়াতে পারে, কিন্তু আমার অক্ষমতা, আমি সেইভাবে তোমাদের হয়তো উপস্থাপন করতে পারি না বা পড়াতে পারি না। তবু আমি বলবো, যদি তোমাদের মনে হয় যে আমার নোটস পত্রগুলো বিন্দুমাত্র তোমাদের উপকারে আসছে, এইগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, তোমাদের তাহলে বন্ধু বান্ধবদের তাহলে একটু বলো যেন হচ্ছে আমার কাছে পড়াশোনাটা করে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি কি বলতে পারো যে একদিক থেকে তোমাদের আমি অনুরোধ করছি, এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আজকে তোমাদের আমি বলেছিলাম যে সাংখ্য দর্শন পড়াবো। হ্যাঁ, তো সাংখ্য দর্শনের আমি স্ক্রিনটা বাবু শেয়ার করছি তোমাদের, তোমরা একটু দেখবে যে সকলে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে তারপরেই কিন্তু আমি হচ্ছে পড়ানোটা শুরু করব। তোমরা সকলে শুনতে পাচ্ছ? ঠিক আছে, একটু একটু ওয়েট করো। আমি স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা তোমরা আমাকে একটু জানাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মধ্যে এসে গেছে। সকলে আমাকে একটু জানাবে, হ্যাঁ, যখন স্ক্রিনটা শো হবে তোমরা একটু রেসপন্স করবে যে স্যার দেখা যাচ্ছে কি, দাদা দেখা যাচ্ছে কি, ভাই দেখা যাচ্ছে, আমাকে একটু জানাবে, তাহলে আমি শুরু করব। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সকলে? অ্যাকচুয়ালি এখানে না দেখার মতো কিছু নেই, এই নোটসগুলো তোমাদের প্রোভাইড করবো, জাস্ট চোখের সামনে সামনে থাকা, আর অন্য কোনো কিছু নয়। মানে এখান থেকে যে খুব বেশি কিছু তোমরা করতে পারবে এমন নয়, খুব ছোট ছোট দেখায়। হ্যাঁ, সেটা কিছু করা যায় না। আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ কি বলা যায়, একটু এদিক ওদিক আসতে হবে, কারণ অনেকে জয়েন করছে আস্তে আস্তে, তো সেইগুলোর জন্য আসতে হবে। আচ্ছা, আমি কিন্তু শুরু করছি। হ্যাঁ, কারণ না শুরু করলে শেষ করতে পারবো না সাংখ্য দর্শনটা। আচ্ছা দেখো, প্রথমেই বলি, প্রথমে দেখো আছে সাংখ্য দর্শনের পরিচয়, যে জায়গায় শুনতে পাবে না আমাকে একটু জানিও যে শুনতে পাচ্ছি না, আর বিষয়গুলো একটু বুঝে নেবে। দেখো, প্রথমে হচ্ছে সাংখ্য দর্শনের পরিচয়। প্রথমতই বলি যে সাংখ্য দর্শন হচ্ছে একটা আস্তিক দর্শন। হ্যাঁ, সাংখ্য দর্শন হচ্ছে আস্তিক দর্শন, এটা বেদের প্রামাণ্যকে স্বীকার করে। এবং এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে না মহর্ষি কপিল। ওকে, এবার এই সাংখ্য দর্শন এমন একটা দর্শন যেখানে হচ্ছে কি না মুক্তি নিয়ে কথা বলে, অর্থাৎ মুক্তি লাভটা হচ্ছে এদের মেন ধরন বা মেন লক্ষ্য। এদের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে কি না ত্রিবিধ যে দুঃখ রয়েছে, 3 প্রকার যে দুঃখ রয়েছে, হ্যাঁ, আধ্যাত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক, এই যে 3 প্রকার দুঃখ রয়েছে, সেই 3 প্রকার দুঃখ থেকে, হ্যাঁ, মুক্তি লাভ করাটাই হচ্ছে এদের দর্শনের মেন লক্ষ্য। আর এই মুক্তি লাভকে তারা কৈবল্য বলছে। এবং এই দর্শনের যে মূল ভিত্তি, মেন ভিত যেটা, সেটা কি, সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতির তত্ত্ব হচ্ছে সাংখ্য দর্শনের মূল ভিত্তি। এবং এই যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শনের বৈশিষ্ট্যটা কি না, এই সাংখ্য দর্শনটা হচ্ছে যুক্তি নির্ভর, এবং এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে, হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে এরা হচ্ছে বিষয়বস্তুগুলোকে বিশ্লেষণ করে। এই নয় যে অতি প্রকৃতি ঈশ্বরের মধ্যে দিয়ে বিষয়বস্তুকে ব্যাখ্যা করে, এমন নয়। বুঝতে পারছি? তাহলে আমি প্রথমে বললাম সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কে, কপিল। সাংখ্য দর্শন হচ্ছে আস্তিক দর্শন, সাংখ্য দর্শনে মুক্তি লাভ হচ্ছে মেন লক্ষ্য। সেখানে ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি লাভের কথা বলা হয় এবং কৈবল্য লাভের কথা বলা হয়। এখানে মেন তত্ত্ব কি, পুরুষ এবং প্রকৃতি। ওকে, আর সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী। হ্যাঁ, এরা ঈশ্বরকে স্বীকার করে না, তাহলে এরা নিরীশ্বরবাদী।
এবার প্রথম কথা হচ্ছে যে এই সাংখ্য দর্শনকে না আলাদা আলাদা নামে ডাকা হয়। সাংখ্য দর্শনকে আলাদা আলাদা নামে ডাকা হয়, এর অনেকগুলো নাম আছে। কিরকম নাম দেখো, যেমন হচ্ছে সাংখ্য দর্শনকে বলা হয় কপিল দর্শন। না কেন? না, কপিল হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা বলে একে কপিল দর্শন বলা হয়। বুঝতে পারছি? তাহলে একে কপিল দর্শন কেন বলা হয়? না, সাংখ্য দর্শনের যে বা প্রতিষ্ঠাতা কপিল, তিনি হচ্ছে বলে কপিল বলে এই দর্শনকে কপিল দর্শন বলা হয়। আবার সাংখ্য দর্শনকে সাংখ্য প্রবচন দর্শন বলা হয়। সাংখ্য দর্শনকে কি বলা হয়? সাংখ্য প্রবচন দর্শন। না কেন? না, বলছে সাংখ্য প্রবচন সূত্রই হচ্ছে এই দর্শনের ভিত্তি বলে একে সাংখ্য প্রবচন সূত্র বলা হয়। আবার সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয়। না কেন? বলছে এখানে কোনো ঈশ্বর স্বীকার করে না বলে একে নিরীশ্বর সাংখ্য বলে। হ্যাঁ, আবার যোগ দর্শনের সাথে এর সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এই কারণে আর যোগকে আমরা বলছি শেষ্যর সাংখ্য, আর তাকে আমরা বলছি নিরীশ্বর সাংখ্য। হলো। এরপরের পয়েন্টে দেখো কি বলা আছে। এর পয়েন্টে সাংখ্য এবং যোগ দর্শনের সম্পর্ক নিয়ে বলা হয়েছে। কি সম্পর্ক? জাস্ট লাইনগুলো মনে রাখবে। দেখো, সাংখ্য দর্শনে তত্ত্বজ্ঞান প্রদান করা হয়। কোন দর্শনে? সাংখ্য দর্শনে তত্ত্বজ্ঞান প্রদান করা হয়। আর যোগ দর্শনে কি না, যোগ দর্শনে সেই জ্ঞান বাস্তবে কিভাবে প্রয়োগ হবে সেটা শেখানো হয়। তাহলে সাংখ্য দর্শনে তত্ত্ব নিয়ে আলোচনা করে, আর যোগ দর্শনে সেই তত্ত্বের বাস্তব প্রয়োগটা শেখানো হয়। হ্যাঁ, আর কি না, সাংখ্য দর্শন হচ্ছে জ্ঞান মার্গী, তারা জ্ঞানের উপর বেশি গুরুত্ব দেয়। সাংখ্য দর্শনিকরা হচ্ছে নিরীশ্বরবাদী, তারা নিরীশ্বর সাংখ্য। হ্যাঁ, এবার সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, আর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। আর যোগ দর্শনে, সাংখ্য দর্শনে যেমন জ্ঞান মার্গ স্বীকার করা হয়, যোগ দর্শনে কিন্তু সাধন মার্গ স্বীকার করা হয়। দেখো, আমি সাংখ্য দর্শন বলতে বলতে যোগ দর্শন এই কারণে বলছি, কারণ সাংখ্য দর্শন যোগ দর্শন দুটো যমজ দর্শন, সমন্তন্ত্র দর্শন। এই কারণে না সাংখ্য দর্শন বললে আমাকে যোগ দর্শনটা আলোচনা চলে আসবে। এই কারণে গীতায় কিন্তু বলা হচ্ছে যে সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা। বলছে যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি না, তারা কিন্তু সাংখ্য দর্শনকে আর যোগ দর্শনকে তারা কিন্তু পৃথক বলে মনে করে না, আলাদা বলে মনে করে না। তারা মনে করে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন এক এবং অভিন্ন। তো এই কারণে সাংখ্য দর্শনের আলোচনা এলে যোগ দর্শনের আলোচনা আসবে সেটা। এবং কম্পারেটিভলি আলোচনা করলে দেখবে তোমাদের মাইন্ডটাও ক্লিয়ার হবে যে সাংখ্য যদি এটা বলে তাহলে যোগ কি বলবে। তাহলে বুঝতে পারছি, তাহলে সাংখ্য জ্ঞান মার্গ স্বীকার করছে, যোগ হচ্ছে সাধন মার্গ স্বীকার করছে। সাংখ্য হচ্ছে নিরীশ্বর সাংখ্য, কারণ তারা ঈশ্বর মানছে না। যোগ হচ্ছে শেষ্যর সাংখ্য, ঈশ্বর মানছে এই কারণে। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলো পতঞ্জলি। হলো। আর সাংখ্য দর্শন এবং যোগ দর্শন কি? যমজ দর্শন। হ্যাঁ, এবার এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সাংখ্য শব্দের অর্থটা কি? সাংখ্য শব্দের অর্থটা কি? দেখো, সাংখ্য শব্দের যে অর্থ না, এখানে সাংখ্য শব্দের দুটো অর্থ প্রধানত হয়। একটা হচ্ছে কি বলা যায়, সাংখ্য দর্শনে এই যে সাংখ্য কথাটা বলছে, এখানে 25টা তত্ত্ব স্বীকার করা হয়। কোথায়? সাংখ্য দর্শনে 25টা তত্ত্ব স্বীকার করা হয়। তো সেই অর্থে তো কি বলা যায়, 25টা তত্ত্ব স্বীকার করার জন্য এটাকে কিন্তু এক সাংখ্য বলছে। আর সাংখ্য কথাটা সংখ্যা কথা থেকে সাংখ্য কথাটা এসছে। সেখানে সংখ্যা বলতে এই 25টা তত্ত্ব স্বীকার করেছে সংখ্যা। হ্যাঁ, সাংখ্য কথাটা তাহলে করতে গেছে সংখ্যা থেকে। সে সংখ্যা অর্থ কি না, এই যে 25টা তত্ত্বের কথা বলছে, সেই দিক থেকে নাকি সাংখ্য শব্দের অর্থ ওটা করা হয়েছে। আবার সাংখ্য শব্দের অর্থ নাকি সাম্যক জ্ঞান। সাম্যক জ্ঞান মানে, সাম্যক জ্ঞান মানে বলছে সাম্যক জ্ঞান মানে পুরুষ প্রকৃতির যথার্থ জ্ঞান। এই পুরুষ আর প্রকৃতি যে ভেদ, পুরুষ আর প্রকৃতি যে এক নয়, দুটো যে আলাদা, এই জ্ঞানটাই হচ্ছে মেন জ্ঞান। আর এটাই নাকি সাংখ্য কথার অর্থ। বুঝতে পারছি? বিষয়গুলো বুঝতে পারছো? এবার হচ্ছে কি না, সাংখ্য দর্শনের প্রধান উদ্দেশ্য, সাংখ্য দর্শনের প্রধান উদ্দেশ্য কি? দেখো, সাংখ্য দর্শনের প্রধান লক্ষ্য হচ্ছে বিবেক খ্যাতি অর্জন করা। বিবেক খ্যাতি মানে, বিবেক মানে হচ্ছে কি না আত্ম, আর খ্যাতি মানে কি জ্ঞান। তাহলে এই বিবেকের খ্যাতি জ্ঞান, বিবেকের জ্ঞান অর্জন করা, হ্যাঁ,
বিবেকের জ্ঞান অর্জন করা মানে, মানে পুরুষ আর প্রকৃতি এই দুটো যে আলাদা পৃথক, এদের যে পার্থক্য রয়েছে সেই জ্ঞানটাকে কিন্তু বিবেক জ্ঞান বলছে। আর এই বিবেক খ্যাতি হলে কি হবে না, এই বিবেক খ্যাতি হলে তিন প্রকার যে দুঃখ রয়েছে, আধ্যাত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক, এগুলো আমি আলোচনা করব আস্তে আস্তে। সেই ত্রিবিধ দুঃখ থেকে কি হবে না মুক্তি লাভ হবে। হ্যাঁ, মুক্তিকে এরা কি বলে না কৈবল্য বলে। মুক্তিকে কি বলে? কৈবল্য বলে। এবার দেখো, এবার হচ্ছে সাংখ্য দর্শনের মেন গ্রন্থ, সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ। দেখো সাংখ্য দর্শনের যে গ্রন্থ তত্ত্ব সমাস বলে একটা গ্রন্থ রয়েছে, যেটা রচয়িতাকে না কপিল, এটা হচ্ছে আদি গ্রন্থ তত্ত্ব সমাস। তারপরে সাংখ্য কারিকা, যেটা কার লিখা না ঈশ্বর কৃষ্ণের লিখা, এবং এই বইটা সাংখ্য দর্শনে কিন্তু সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ। তারপরে রয়েছে সাংখ্য প্রবচন সূত্র। এবার এই এই বইটা সাংখ্য যে প্রবচন সূত্র, এইটা সাংখ্য দর্শনের উপরে একটা প্রচলিত ভাবে এটা কপিল সম্পর্কিত, মানে কপিলের লিখা। হ্যাঁ, এটা পরবর্তী গ্রন্থ। এবার একটা ব্যাপার হচ্ছে কি, সাংখ্য দর্শন কি সাংখ্য সপ্ততি বলা হয়, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সাংখ্য দর্শনকে বলা হয় সাংখ্য সপ্ততি। এবার প্রশ্ন হচ্ছে সাংখ্য দর্শনকে কেন সাংখ্য সপ্ততি বলা হয়? তার কারণ হচ্ছে সাংখ্য কারিকা এই গ্রন্থটা তো রচনা করেছে ঈশ্বর কৃষ্ণ। এখানে না বাবু মোট 70টা শ্লোক রয়েছে এই বইটাতে। হ্যাঁ, এবং এই বইটাতে 70টা শ্লোক থাকার কারণে এই বইটাকেই, হ্যাঁ, এই মানে এই সাংখ্য দর্শনের বইটাকে বলা হয় সাংখ্য সপ্ততি হলো। এবং এই এই সাংখ্য কারিকা বা সাংখ্য সপ্ততি এই বইটা হচ্ছে কি সাংখ্য দর্শনের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ। বুঝতে পারছি? বিষয়গুলো বুঝতে পারছো? এরপরে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমি কিন্তু চাটে কি বলে যায় তোমাদের এই পিডিএফ গুলো মানে এটা স্ক্রিনটা শেয়ার করছি বলে আমি কিন্তু ওই বোর্ডটা দেখতে পাচ্ছি না, তোমরা কারা জয়েন করছো কারা রিমুভ করছো আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো কারণ আমি এই এই টেক্সটার দিকে আছি এই কারণে। তো তোমরা একটু মাঝে মাঝে কি বলে যায় আমি জিজ্ঞাসা করলে রেসপন্স করবে। হ্যাঁ, এবার সাংখ্যের প্রধান ভাষ্যকার দেখো, গৌড়পাদ হচ্ছে এই সাংখ্য উপর ভাষ্য লিখেছে কি না সাংখ্য কারিকা ভাষ্য। বাচস্পতি মিশ্র লিখেছে সাংখ্যদত্ত কৌমুদী। অনুরুদ্র ভট্ট লিখেছে সাংখ্য প্রদীপ। বিজ্ঞান ভিক্ষু লিখেছে সাংখ্য সার। হ্যাঁ, আবার বিজ্ঞান ভিক্ষুর সাংখ্য প্রবচন ভাষ্যও রয়েছে। এগুলো ভাষ্য, মোটামুটি এইগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, যার কারণে দিয়েছি। এবার সাংখ্য দর্শনের প্রকৃতি সম্পর্কে তোমাদের জানতে হবে। সাংখ্য দর্শনের প্রকৃতি, সাংখ্য দর্শনের ধরনটা কি? সাংখ্য দর্শনের ধরন হচ্ছে সাংখ্য দার্শনিকরা দ্বৈতবাদী। সাংখ্য দর্শনা দ্বৈতবাদী, কারণ এদের মধ্যে পরম তত্ত্ব হচ্ছে দুটি। কি? তারা বলে জগৎটা হচ্ছে বাস্তব, আর তারা বলেন ঈশ্বর হচ্ছে বলে কোনো জিনিস নেই, অর্থাৎ ঈশ্বরকে তারা স্বীকার করে না। তারা কিন্তু মোক্ষকে স্বীকার করে, এবং তারা হচ্ছে কার্যকারণ মতকে স্বীকার করতে গিয়ে তারা সৎ কার্যবাদের কথা বলে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি সাংখ্য দার্শনিকরা হচ্ছে দ্বৈতবাদী। হ্যাঁ, তারা পুরুষ এবং প্রকৃতি এই দুটো তত্ত্বকে স্বীকার করছে। তারা বলছেন এই জগৎটা কি না জগৎটা বাস্তব, এবং এই জগৎটা ঈশ্বরের দ্বারা সৃষ্টি নয়। হুম, এবার সাংখ্য দর্শনের এই যে দুটো পরম তত্ত্ব রয়েছে আমি বললাম না, দুটো আচ্ছা, কেউ কেউ কার হচ্ছে আনমিউট হয়ে আছে, একটু মিউট করে দেবে। সাংখ্য দর্শনের দুটি যে পরম তত্ত্ব রয়েছে, একটি কি বললাম পুরুষ, আর একটি প্রকৃতি। অনামিকা তুমি একটু মিউট করবে। আচ্ছা,
এবার সাংখ্য দর্শনে তো দুটো তত্ত্ব স্বীকার করা হয়, পুরুষ প্রকৃতি। এবার তাদের স্বরূপ সম্পর্কে বাবু একটু জানতে হবে কি রকম। দেখো, সাংখ্য দর্শনে যে দুটো তত্ত্ব স্বীকার করা হয়েছে, বলছে যেটা পুরুষ সেটা চেতন হবে, সেটা চৈতন্য স্বরূপ হবে, সেটা গুণাতীত হবে, গুণের অতীত। মানে পুরুষের মধ্যে কিন্তু কোনো গুণ থাকবে না, গুণ তিনটে 17তম গুণ থাকবে না, গুণাতীত। এবং এই পুরুষ হবে নিষ্ক্রিয়, এবং এই পুরুষ হবে বহু, এই জন্য বহু পুরুষবাদ স্বীকার করা হয় এখানে, আমি সেটা পরে পরে আলোচনা করব। এবার এই সাংখ্য দর্শনে হচ্ছে এই যে পুরুষ, সেই পুরুষ হচ্ছে ভোক্তা। এবং এই পুরুষ হচ্ছে কি না সাক্ষী মাত্র। আর প্রকৃতিটা কি? প্রকৃতি হচ্ছে বাবু জড়, প্রকৃতি হচ্ছে অচেতন, প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মক, প্রকৃতি হচ্ছে সক্রিয়, প্রকৃতি এক, প্রকৃতি হচ্ছে ভোগ্য, মানে প্রকৃতি ভোগের জিনিস, এবং প্রকৃতি হচ্ছে জগতের উপাদান কারণ। খুব ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলে যাচ্ছি, এগুলো কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এবার কার্যকারণ তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব সম্পর্কে কি বলছে দেখো। কার্যকারণ তত্ত্ব সম্পর্কে সাংখ্য দার্শনিকরা যে কার্যকারণ মত স্বীকার করে সেটা হচ্ছে সৎকার্যবাদ। সেখানে কি বলা হয়? বলা হয় কার্য পূর্বে থেকে কারণের মধ্যে নিহিত থাকে। হ্যাঁ, এবং এটা কারণটা হচ্ছে কি না কোনো নতুন সৃষ্টি নয়, এটা কি হয় না কেবল প্রকাশ ঘটে। এবং এই যে জগৎ, এই জগতের মেন কারণ যেটা, সেটা হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, এই কারণে এরা এই জগৎ ব্যাখ্যা, মানে কিভাবে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয়েছে সেইটা ব্যাখ্যা করতে গিয়ে এরা পরিণামবাদ স্বীকার করে। তাহলে আমরা দেখছি যে এখানে মেন দুটো তত্ত্ব রয়েছে কার্যকারণ সম্পর্কে, যেটা জানা বিষয় কম্পারেটিভলি। একটা হচ্ছে সৎকার্যবাদ, একটা অসৎকার্যবাদ। এবার সৎকার্যবাদী কারা না সাংখ্য দার্শনিকরা সৎকার্যবাদী, এবং অসৎকার্যবাদী কারা না নৈয়ায়িকরা হচ্ছে অসৎকার্যবাদী। সৎকার্যবাদে বলা হয় কার্য পূর্বেই, হ্যাঁ, সেটা কি কারণে থাকে। আর অসৎ কার্যবাদে কি বলা হয় কার্যে পূর্বে থাকে না, অর্থাৎ কার্যটা কারণ অবস্থা পূর্ব থেকে থাকে না, অর্থাৎ কার্যটা কি নতুন সৃষ্টি, অসৎ কার্যবাদে বলা হয়। আর সৎ কার্যবাদে কি বলা হয় না কার্যটা কি না কারণের প্রকাশ মাত্র। এবার সৎ কার্যবাদী যারা, তারা হচ্ছে যে মতবাদ স্বীকার করে সেটা হচ্ছে পরিণামবাদ। আর অসৎ কার্যবাদী যারা, তাদেরকেই যেহেতু কারণটা নতুন, কারণ থেকে কার্যটা নতুন সৃষ্টি হচ্ছে, সেহেতু তাদেরকে আরম্ভবাদী বলা হয়। এবং এই সৎ কার্যবাদের উদাহরণ হিসাবে দেয়া হয় দুধ থেকে দই। বলছে দুধ যেরকম দইতে পরিণত হয়, ঠিক তেমন ভাবে কারণটা কার্যে পরিণত হয়। আর অসৎ কার্যবাদীরা উদাহরণ কি দেয়, বলছে মাটি থেকে যে ঘট উৎপন্ন হয়, মাটি কি একা একা ঘট উৎপন্ন করতে পারে, হয়ে যায়? মাটি কি একা একা ঘট হয়ে যায়? নিশ্চয়ই না। ঘট হওয়ার জন্য একটা নিমিত্ত কারণের প্রয়োজন হয়। আর সেইটা যে ঘর থেকে যে মাটি থেকে যে ঘরটা উৎপন্ন হচ্ছে, সেটা একটা নতুন সৃষ্টি, নতুন আরম্ভ। বুঝতে পারছি? এইবার সাংখ্য দর্শনে সৎ কার্যবাদকে ব্যাখ্যা করতে গিয়ে একটি শ্লোক দেওয়া হয়েছে, সেটা কি না অসৎ কারণাদ উপাদান গ্রহণাদ সর্বসম্ভব হবাদ সক্তস্য সক্য কারণাদ কারণ ভাবাচ্ছ সৎ কার্য। এই যুক্তিটাকে বিশ্লেষণ করলে আমরা মোট 5টা যুক্তি পাই। হ্যাঁ, প্রথমত কি না অসৎ কারণাদ। অসৎ কারণাদ মানে এই যুক্তিগুলো কিন্তু আমি এক লাইনে বলে যাব, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আর পরীক্ষায় এক লাইনে যদি জিজ্ঞাসা করবে, হয়তো 5টা যুক্তির মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে এইগুলোর মধ্যে কোনটা সৎকার্যবাদের যুক্তি, কোনটা সৎকার্যবাদের যুক্তি নয়, হ্যাঁ, কোন যুক্তিতে কি বলা হয়েছে, জাস্ট এইগুলো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। এই কারণে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখতে হবে, মাস্ট হ্যাভ দেখতে হবে। এইবার সাংখ্য দর্শনে তাহলে আমি সৎকার্যবাদের যুক্তিতে কি বললাম না অসৎ কারণাদ উপাদান গ্রহণাদ সর্বসম্ভব ভাবাদ সক্তস্য সক্য কারণাদ কারণ ভাবাচ্ছ সৎকার্য। তাহলে অসৎ কারণাদ মানে, অসৎ কারণাদ মানে অসৎ থেকে কোনো কার্য সৃষ্টি হতে পারে না, যেটা নেই, যেটা অলিক, সেখান থেকে কোনো কার্য সৃষ্টি হতে পারে না, এটা অসৎ কারণাতে এই যুক্তিতে বলা হচ্ছে। উপাদান গ্রহণাতে কি বলা হচ্ছে? উপাদান গ্রহণাতে বলা হচ্ছে যে প্রতিটি কার্যের জন্য আর নির্দিষ্ট উপাদান কারণ প্রয়োজন। হ্যাঁ, প্রতিটি কার্যের জন্য নির্দিষ্ট উপাদান কারণ প্রয়োজন। এবার সর্বসম্ভব ভাবাত, এইখানে কি বলা হচ্ছে না সবকিছু থেকে সবকিছু উৎপন্ন হয় না, যার মধ্যে যেটা উৎপন্ন করার সম্ভাবনা বা শক্তি রয়েছে সেটা থেকে সেটা উৎপন্ন হয়। এবার কি
না সক্তস্য সক্য কারণাৎ। সক্তস্য সক্য কারণাতে কি বলা হচ্ছে না কারণ কেবল নিজের শক্তি অনুযায়ী কার্য উৎপন্ন করে। আর কারণ ভাবাচ্যতে কি বলা হচ্ছে না কার্য ও কারণ ভিন্ন স্বভাবের। হ্যাঁ, কার্য কারণে পূর্ব থেকেই নিহিত থাকে। তাহলে এই 5 প্রকার যুক্তির মধ্যে দিয়ে সাংখ্য দার্শনিকরা কি না সৎ কার্যবাদ অর্থাৎ কার্য যে কারণের মধ্যে সৎ থাকে সেটা প্রতিষ্ঠা করছে। তাহলে কার্য কারণের মধ্যে যে সৎ সেটা যুক্তি দিতে গিয়ে তারা 5টা যুক্তি দিয়েছে। অসৎ কারণাৎ, উপাদান গ্রহণাৎ, সর্বসম্ভব ভাবাৎ, সক্তস্য সক্য কারণাৎ, কারণ ভাবাচ্য। তারা বলছেন যে তিলের মধ্যে তেল উৎপন্ন করার ক্ষমতা আছে বলে তিল থেকে তেল উৎপন্ন হয়। বলছে বালির মধ্যে তেল অসৎ বলে হাজার চেষ্টা করলেও বালি থেকে কখনো তেল উৎপন্ন হয় না। এবার এই যে সৎকার্যবাদের কথা বললাম, এই সৎকার্যবাদের দুটো রূপ রয়েছে, একটা পরিণামবাদ আর একটা হচ্ছে বিবর্তনবাদ। এবার কারণ বাস্তবভাবে কার্যে রূপান্তরিত হয় অর্থাৎ কারণটা কার্যে রূপান্তরিত হয় এটা বলা হয় পরিণামবাদী। এবং এই পরিণামবাদী কে না সাংখ্য দার্শনিকরা হচ্ছে পরিণামবাদী। হ্যাঁ, এবার বলছে কারণটা কার্যতে পরিণত হয়, বলছে দুধটা দইতে পরিণত হয়, এটা পরিণামবাদ। আর বিবর্তনবাদটা কি? বিবর্তনবাদে বলা হয় আপাতত পরিবর্তন মাত্র। অদ্বৈত বেদান্ত দার্শনিকরা এই বিবর্তনবাদ স্বীকার করে, বলছে কারণটা কার্যে পরিণত হয় না, কারণটা কার্যে বিবর্তিত হয়। এই বিবর্তনবাদ কারা স্বীকার করে? অদ্বৈত বেদান্ত দার্শনিকরা স্বীকার করে। বলছে রজ্জুটা যেরকম সাপে কি হয় পরিণত হয় না, রজ্জুটা দড়িটা সাপে পরিণত হয় না, দড়িটা সাপে কি হয় বিবর্তিত হয়। হলো। এবার সাংখ্য দার্শনিকরা কি না প্রকৃতি পরিণামবাদী। সাংখ্য দার্শনিকরা কি না প্রকৃতি পরিণামবাদী। এবার সেখানে কি বলছে? সেখানে বলছে প্রকৃতি হচ্ছে জগতের মানে প্রকৃতি হচ্ছে উপাদান কারণ আর প্রকৃতি হচ্ছে জগতের মূল কারণ। এবং কার্য কি না কার্য হচ্ছে প্রকৃতির বাস্তব পরিণাম। পুরুষ কখনো পরিবর্তন বা পরিবর্তিত হয় না। কে পরিবর্তন হয়? প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল। প্রকৃতি পরিণামবাদে তাহলে কি বলা হয়? প্রকৃতি পরিণামবাদে বলা হয় যে প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, পুরুষ কখনো পরিবর্তন হয় না। ওকে, তারপরে বলছে কি প্রকৃতি হচ্ছে কি জগতের মূল কারণ। হ্যাঁ, তাহলে প্রকৃতি থেকেই জগৎটা উৎপত্তি হয়। এটা হচ্ছে প্রকৃতি পরিণামবাদে বলা হচ্ছে। এবার প্রকৃতির স্বরূপ কি? প্রকৃতির স্বরূপ কি এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। প্রকৃতির স্বরূপ হচ্ছে প্রকৃতি জড়। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হচ্ছে জড় এবং প্রকৃতিটা হচ্ছে সংখ্যা এক। এবং এই প্রকৃতি হচ্ছে কি না প্রকৃতি নিত্য। প্রকৃতিটা আবার কি? প্রকৃতিটা অব্যক্ত। আবার কি? প্রকৃতিটা হচ্ছে ত্রিগুণাত্মক, প্রকৃতির মধ্যে 3 প্রকার গুণ থাকে। আবার কি না প্রকৃতি হচ্ছে জগতের উপাদান কারণ। আর কি না প্রকৃতির মধ্যে কোনো চেতনা থাকে না, কারণ আগেই বলেছি সে জড়। হলো। এবার এই যে প্রকৃতির কথা বলছি না, এই প্রকৃতির কিন্তু আবার আলাদা আলাদা নাম রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো বাচ্চারা খুব গুলায়। প্রকৃতির আলাদা আলাদা নাম রয়েছে। কি নাম বাবু? দেখো বলছে এই যে প্রকৃতি, বলছে এই প্রকৃতি হচ্ছে কি না মূল উপাদান কার না জগতের। আর এই প্রকৃতিকে বলা হয় প্রধান। কেন? কারণ প্রকৃতি হচ্ছে সর্বপ্রথম কারণ, এই কারণে প্রকৃতিকে প্রধান বলা হয়। এটা হচ্ছে একটা আলাদা নাম প্রকৃতির। আবার প্রকৃতিকে অব্যক্ত বলা হয় না। কেন অব্যক্ত? এই কারণে কারণ প্রকৃতি ইন্দ্রিয় গোচর নয়। ইন্দ্রিয় গোচর যেহেতু নয় সেটাকে তুমি কি করে ব্যক্ত করবে, এই কারণে অব্যক্ত। আবার প্রকৃতিকে বলা হয় মূল প্রকৃতি না। কেন মূল প্রকৃতি? বলছে অন্য কোনো কারণ থেকে এটা উৎপন্ন নয়, মানে প্রকৃতি কিন্তু অন্য কোনো কারণ থেকে উৎপন্ন হয় না, এই কারণে এটাকে মূল প্রকৃতি বলে। আবার প্রকৃতিকে না অজা বলা হয়। অজা না কেন? বলছে প্রকৃতির জন্মহীন, প্রকৃতির জন্ম নেই। ক্লিয়ার? আবার কি না প্রকৃতিকে আবার শক্তি বলা হয় না। কেন না কারণ হচ্ছে তা সমস্ত কার্য উৎপাদনের ক্ষমতা রাখে, এই কারণে তাকে কি বলা হয় না শক্তি বলা হয়। এবার পুরুষ আর প্রকৃতি এই দুটোর যদি মানে আমি বলি যে পুরুষ আর প্রকৃতিকে যদি সাইড বাই সাইড রেখে আমি যদি বলি তাহলে বলতে হবে
পুরুষ হচ্ছে চেতন, পুরুষ বহু, পুরুষ নিষ্ক্রিয়, পুরুষ হচ্ছে গুণাতীত, পুরুষ অপরিণামী, পুরুষ হচ্ছে সাক্ষী, পুরুষ হচ্ছে ভোক্তা, পুরুষ হচ্ছে মুক্ত। কিন্তু প্রকৃতি, এটা আগেও বলেছি আমি, প্রকৃতি জড়, প্রকৃতি এক, প্রকৃতি সক্রিয়, প্রকৃতি ত্রিগুণাত্মক, প্রকৃতি পরিণামী, প্রকৃতি হচ্ছে জগৎ সৃষ্টির কারণ, প্রকৃতি হচ্ছে ভোগ্য মানে ভোগ্যের বিষয় এবং বন্ধনের কারণ নয়। এবার প্রকৃতির যে অস্তিত্ব রয়েছে তার প্রমাণ কি, বা প্রকৃতির অস্তিত্বের প্রয়োজনীয়তাটা বা কি, হ্যাঁ, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে সাংখ্য দার্শনিকরা কি বলছে, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে সাংখ্য দার্শনিকরা বলছেন প্রকৃতি হচ্ছে জগতের উপাদান কারণ, প্রকৃতি হচ্ছে কি না কার্যের কারণ, এবং এই জগতের যদি বৈচিত্র্যকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা প্রকৃতির মধ্যে দিয়েই তাকে ব্যাখ্যা করতে পারবো, এবং প্রকৃতি হচ্ছে ত্রিগুণের আশ্রয়, হ্যাঁ, এবং প্রকৃতি থেকেই কিন্তু বিবর্তনের সূচনা হয়। এই সমস্ত কারণের জন্য প্রকৃতির অস্তিত্ব স্বীকার করা প্রয়োজন। এবার প্রকৃতির অস্তিত্বের স্বীকারের জন্য একটা যুক্তি দেওয়া হয়েছে সাংখ্য দর্শনে, সাংখ্য কারিকাতে। সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ভেদানাং পরিণামাত সমন্বয় শক্তি প্রবৃত্তিশ্চ কারণ কার্য বিভেগাদ অবিভেগাদ বৈশারূপাস্য। কি বলা হচ্ছে, ভেদানাং পরিণামাত সমন্বয় শক্তি প্রবৃত্তিশ্চ কারণ কার্য বিভেগাদ অবিভেগাদ বৈশারূপাস্য। এইখানেও মানে প্রকৃতি যে রয়েছে সেটা প্রমাণ করতে গিয়ে সাংখ্য দর্শনে আবার 5টা যুক্তি দেওয়া হয়েছে। কি যুক্তি, কি বলা হচ্ছে সেই যুক্তিগুলোতে, ভেদানাং পরিণামাত বলছে সীমিত কার্য থেকে অসীম মূল কারণের অস্তিত্ব অনুমিত হয়। মানে জগতে ছোট বিষয়বস্তু থেকে বড় বিষয়বস্তু পর্যন্ত, মহৎ বিষয়বস্তু পর্যন্ত সমস্ত বিষয়বস্তুর মধ্যে কি একটা পার্থক্য রয়েছে, ভেদ রয়েছে, এবং সীমিত কার্য, যেটা সীমিত কার্য সেটা সবসময় একটা অসীম মূল কারণ থেকে উৎপন্ন হয়। এই ভেদানাং পরিণামাতের সেটা বলা হচ্ছে। সেই মূল কারণটা হচ্ছে কি প্রকৃতি। সমন্বয়াত, দ্বিতীয় যুক্তি, সমন্বয়তে কি বলছে, সমন্বয়তে বলছে যে জগতের বিভিন্ন বস্তুর মধ্যে সমন্বয় থাকে, একটি সাধারণ কারণ স্বীকার অবশ্যই করতে হয় যে কিনা ওই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা সমন্বয় করে, সেটা প্রকৃতি। এবার শক্তি প্রবৃত্তি, এখানে কি বলছে, বলছে কার্য সম্পাদনের জন্য শক্তি সম্পন্ন মূল কারণ আবশ্যক, অর্থাৎ একটা কার্য সৃষ্টি হওয়ার জন্য একটা কারণ আবশ্যক, সেই কারণটাকে না প্রকৃতি, অতএব প্রকৃতি রয়েছে। তারপরে যুক্তিতে কি বলা হয়েছে, কারণ কার্য বিভেগাত, সেখানে কি বলছে, কারণ এবং কার্য দুটো ভেদ আলাদা, বলছে মূল কারণ হিসেবে প্রকৃতির অস্তিত্ব স্বীকার করতে হয়, কারণ কারণ কার্য আলাদা, কারণ হিসাবে কি না আমাকে প্রকৃতিকে স্বীকার করতে হবে। আর অবিভেগাত বৈশ্বরূপস্য মানে বলছে প্রলয়ের সময় সমস্ত কার্য অব্যক্ত অবস্থায় এক মূল প্রকৃতিতে লীন হয়, সেটাই হচ্ছে কি বৈশারূপাস্য যুক্তিতে বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম প্রকৃতি যে রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য সাংখ্য দর্শনে 5টা যুক্তি দেওয়া হয়েছে। কি কি, ভেদানাং পরিণামাত, সমন্বয়ত, শক্তি প্রবৃত্তিশ্চ, কারণ কার্য বিভেগাত, আর অবিভেগাত বৈশ্বরূপস্য। এরপরে সাংখ্য দর্শনে যে বিষয়টা রয়েছে সেটা কি না তাদের ত্রিগুণ তত্ত্ব। ত্রিগুণ তত্ত্বটা কি দেখো, সাংখ্য দর্শনে আমি একটু আগেই তোমাদের পড়িয়েছি যে পুরুষ হচ্ছে ত্রিগুণাতীত, তার মধ্যে 3টা গুণ থাকে না, তাহলে ত্রিগুণ কার থাকে, ত্রিগুণ থাকে প্রকৃতির, তাহলে প্রকৃতি ত্রিগুণাত্মক। তাহলে এই যে ত্রিগুণটা কি না সত রজ তম, এই 3টি গুণকে ত্রিগুণাত্মক বলা হয়। আবার এই যে প্রকৃতি, যাকে আমরা প্রকৃতি বলছি, সেই প্রকৃতি হচ্ছে কি না শত রজ তম গুণের সাম্য অবস্থা। তাহলে শত রজ তম গুণের সাম্য অবস্থাকে কি বলা হয়, প্রকৃতি। আর জগৎ কি, জগৎ হচ্ছে প্রকৃতির পরিণাম। তাহলে এই যে 3টা গুণ, এই 3টি গুণ হচ্ছে সৃষ্টি বা বিবর্তনের সূচনা করে। পুরুষের মধ্যে কোনো গুণ থাকে না, গুণাতীত, কিন্তু এই শতরজ তম গুণটা কার থাকে, প্রকৃতির। এই প্রকৃতি হচ্ছে শতরজ তম গুণের সাম্য অবস্থা, সমান অবস্থা। এবার শতগুণ এবং রজগুণ এবং তমগুণ এইগুলো সম্পর্কে একটু জানা দরকার। এইখানে আমি শ্লোকটা প্রদান করিনি,
সেখানে সত রজ তম গুণের ডেসক্রিপশন সম্পর্কে বলা হয়েছে যে সত্য লঘু প্রকাশক মিষ্টম উপষ্টম্ভকম চলঞ্চ রজ গুরু বর্ণনম কমেবতম প্রদীপ বাচ্চার্থ বৃত্তি প্রীতি বিষাদমতকা প্রকাশ প্রবৃত্তি নিয়মার্থ অন্যান্য বিভব আশ্রয় জনুন প্রবৃত্তিশ্চ গুণা। সেখানে বলা হচ্ছে শত রজ তম, এই যে তিনটা গুণ, শতগুণ হচ্ছে কি হালকা, শতগুণ হচ্ছে কি প্রকাশক, শতগুণ কি সুখের কারণ, শতগুণ কি না জ্ঞান উৎপাদন করে, শতগুণ কি শতগুণ হচ্ছে ঊর্ধ্বগামী, কোনো বিষয়কে উপরে উঠতে সাহায্য করে। রজগুণ কি না রজগুণ হচ্ছে ক্রিয়াশীল, রজগুণ হচ্ছে চলঞ্চ চঞ্চল, রজগুণ দুঃখের কারণ, রজগুণ কি না কর্মে প্রেরণা দেয়, রজগুণ হচ্ছে কি না মধ্যবর্তী, আর কি না রজগুণ চিত্তকে চঞ্চল করে। আর তমগুণ কি, তমগুণ হচ্ছে আবরণকারী, তমগুণ হচ্ছে গুরু, তমগুণ হচ্ছে ভারী, তমগুণ হচ্ছে মোহের কারণ, তমগুণ হচ্ছে অজ্ঞান সৃষ্টির কারণ, তমগুণ হচ্ছে অধোগামী, নিচের দিকে পড়তে সাহায্য করে। হ্যাঁ, তাহলে এই তিনটে গুণ কি না তিনটে গুণের সাম্য অবস্থাকে কি বলা হয় না প্রকৃতি হলো, কারণ শত রজ তম গুণের সাম্য অবস্থায় প্রকৃতি। তাহলে আমরা দেখছি যেটা শতগুণ, হ্যাঁ সেই শতগুণটা কি না শতগুণ হচ্ছে নির্মল, শতগুণ হচ্ছে কি না তার জ্ঞানের প্রকাশ ঘটায়, শতগুণ সুখ উৎপন্ন করে, শতগুণ হচ্ছে সাদার প্রতীক। হ্যাঁ, আর শতগুণ কি করে না বিষয়বস্তুকে আলোকিত করে, জ্ঞানকে প্রকাশিত করে, এটা হচ্ছে শতগুণের বৈশিষ্ট্য। আর রজগুণটা তাহলে কি না রজগুণ চঞ্চল, রজগুণ ক্রিয়াশীল, রজগুণ দুঃখ উৎপন্ন করে, রজগুণ হচ্ছে লাল বর্ণ, হ্যাঁ প্রতীক, আর রজগুণ হচ্ছে গতি এবং পরিবর্তনের কারণ। আর তমগুণ কি তাহলে বললাম, তমগুণ হচ্ছে জড়, তমগুণ হচ্ছে আবরণ সৃষ্টি করে, তমগুণ হচ্ছে মোহ উৎপন্ন করে, তমগুণের রংটা হচ্ছে কালো রং, তমগুণের কাজ কি না সে মানুষের মধ্যে অজ্ঞতা, অলসতা, স্থিরতা, স্থবিরতা এইগুলো সৃষ্টি করে। এই ক্লাস করতে করতে মনে হলো দূর ক্লাস করতে ভালো লাগছে না পালাই, তখন বুঝে নিতে হবে তোমার মধ্যে তমগুণ ভর করেছে। এইবার তোমাদের জানতে হবে যে এই যে বা তিনটে গুণ আমি বললাম, এই তিনটে গুণের তাহলে শতগুণ, রজগুণ, তমগুণ, তাহলে শতগুণের প্রকৃতি নির্মল, রজগুণ চঞ্চল, তমগুণ জড়, শতগুণ হচ্ছে কি না জ্ঞান প্রধান, শতগুণ তোমার মধ্যে থাকা মানে তুমি জ্ঞান অর্জন করতে চাইবে, আর রজগুণ তোমার মধ্যে থাকা মানে তুমি কি করতে চাইবে না তুমি ক্রিয়া করতে চাইবে, আর তমগুণ থাকা মানে তোমার মধ্যে একটা আবরণ থাকবে, আবরণ তোমার উপর তৈরি করবে। আর ফলত শতগুণ তোমাকে কি প্রদান করবে, সুখ প্রদান করবে, রজগুণ কি প্রদান করবে, দুঃখ, আর তমগুণ মোহ। আর শতগুণের তাহলে রং কি, সাদা রং, রজগুণ রক্ত, আর তমগুণ কৃষ্ণ মানে কালো। আর শতগুণ হচ্ছে ঊর্ধ্বগামী, রজগুণ হচ্ছে গতিশীল, আর তমগুণ কি না নিম্নমুখী। ক্লিয়ার? আর কি বলা যায় এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না এই যে গুণ, এই যে তিনটা গুণ, এই তিনটা গুণের পারস্পরিক যে সম্পর্ক সেটা জানতে হবে। দেখো পারস্পরিক সম্পর্ক বিষয়ে বলা হচ্ছে যে এই যে তিন প্রকার গুণ শতরজতম, তিন গুণ সব সময় কিন্তু একসঙ্গে থাকে, সর্বদা একসঙ্গে থাকে, এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, সবসময় একসঙ্গে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের উপর এরা নির্ভরশীল। হ্যাঁ, বলছে কখনো সম্পূর্ণ এগুলো এগুলো এরা কিন্তু বিচ্ছিন্ন নয়, বলছে সাম্য অবস্থা, যখন শত রজ তমগুণের সাম্য অবস্থায় হয় তখন হচ্ছে প্রলয় বা অব্যক্ত অবস্থা, আর বৈষম্য যখন হয় তখন কি হয় সৃষ্টি বা বিবর্তনের সূচনা হয়। তাহলে যখন শতরজ এবং তমগুণের বৈষম্য দেখা যায়, বৈষম্য মানে যখন একটা বেশি একটা কম, একটা কম একটা বেশি হচ্ছে তখন কি হয় না তখন সৃষ্টি হয়। আর যখন শত রজ তম তিনটা গুণ সমান পর্যায়ে সম পর্যায়ে রয়েছে তখন তোমাকে বুঝতে হবে কি সেটা অব্যক্ত অবস্থা বা সেটা প্রলয়কালীন অবস্থা। বুঝতে পারছি? এবার তাহলে আমরা দেখছি যে এই যে শত রজ এই যে তম এই তিন প্রকার গুণ, তাহলে কি না একজন হচ্ছে মানুষকে কর্ম উদ্বুদ্ধ করে, একজন মানুষের জ্ঞানকে আবরণ করে, একজন জ্ঞান প্রদান করে, একজন দুঃখ দিচ্ছে, একজন সুখ দিচ্ছে, একজন মোহ সৃষ্টি করছে, একজন হালকা, একজন ভারী, একজন গতিশীল। হ্যাঁ, এইগুলো কিন্তু মোটামুটি পয়েন্টগুলো জানতে হবে, জানলে কি হবে এইগুলো থেকে ছোট প্রশ্ন দিলে তোমরা করতে পারবে।
এইবার গুণের পরিবর্তন, গুণের পরিবর্তনটা কি? দেখো, এই যে সত রজ তম তিনটা যে গুণ বলছে, এই তিনটে গুণ হচ্ছে কি না, এই গুণত্রয়ের পরিবর্তনের ফলে কি হয় না, এদের মধ্যে বৈষম্য দেখা দেয়। ফলত কি হয়, সৃষ্টি আর বিবর্তন সৃষ্টি হয়। শতগুণ হচ্ছে জ্ঞান এবং শান্তি বৃদ্ধি করে, রজগুণ হচ্ছে কর্ম এবং অস্থিরতা বৃদ্ধি করে, আর তমগুণ হচ্ছে অলসতা এবং অজ্ঞানতা বৃদ্ধি করে। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিবর্তন, বিবর্তনের সূচনাটা কি করে হয়। হ্যাঁ, বলছে প্রথমত পুরুষ এবং প্রকৃতি কি না সান্নিধ্যে আসার ফলে উৎপন্ন হয় কি প্রথম প্রকার বিকার মহৎ, তারপরে উৎপন্ন হয় কি দ্বিতীয় প্রকার বিকার অহংকার, তারপরে কি না তারপরে পরবর্তী বিকার কি না মন ইন্দ্রিয় তন্মাত্র মহাভূত, এবং চূড়ান্ত ফল লাস্টে কি না এই দৃশ্যমান জগতের সৃষ্টি হয়। অর্থাৎ অর্থাৎ কি করে প্রকৃতিটাই জগতে রূপান্তরিত হচ্ছে। আমরা তো আগেই বলেছি যে এই জগৎ প্রকৃতির পরিণাম। তারা ঈশ্বরকে স্বীকার করেনি, তো এই কারণে তারা বলবে না যে ঈশ্বর জগৎটাকে সৃষ্টি করেছে। তারা কি বলছে না জগৎ যেহেতু প্রকৃতির পরিণাম, তাহলে কি করে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হচ্ছে। বলছে যখনই পুরুষের সান্নিধ্যে প্রকৃতির গুণ সাম্যের ভঙ্গ, যখন প্রকৃতির সাথে পুরুষের সান্নিধ্য হবে না, তখন কি হবে যে এই সতেরোজ তমগুণ আছে তার মধ্যে একটা কি না যে সাম্য অবস্থা আছে, সেই সাম্য অবস্থাটা ভঙ্গ হয়ে যাবে। আর সেই সাম্য অবস্থাটা ভঙ্গ হলে প্রথম প্রকার বিকার উৎপন্ন হবে কি না মহৎ বা বুদ্ধি, তারপরে কি উৎপন্ন হবে না সেখান থেকে উৎপন্ন হবে অহংকার, তারপরে উৎপন্ন হবে কি মন ইন্দ্রিয় তন্মাত্র মহাভূত, তারপরে কি না এই দৃশ্যমান জগতের সৃষ্টি। এইবার এই যে মহৎ বা বুদ্ধির কথা বলছি, এই মহৎ বা বুদ্ধি কি না মহৎ হচ্ছে না প্রকৃতির প্রথম বিকার। দেখো আমি কিন্তু এই যে পঞ্চবিংশতি তত্ত্ব বা 25টি তত্ত্ব আছে না, সেই 25টি তত্ত্ব সম্পর্কে আমি কিন্তু এখন বলছি। তাহলে প্রথমেই প্রথম প্রকার বিকার পুরুষ প্রকৃতির সান্নিধ্যে আসার পরে প্রথম যে বিকারটা হয় কি সেটা মহৎ বা বুদ্ধি। তাহলে মহৎটা কি, মহৎ হচ্ছে প্রকৃতির প্রথম বিকার, এবং এই মহৎ হচ্ছে বিশ্বব্যাপী এবং জগতের প্রথম বিবর্তন। আর বুদ্ধি না মহতের ব্যক্তিগত রূপ। হ্যাঁ, অর্থাৎ বুদ্ধি হচ্ছে ব্যক্তিগত, এবং সিদ্ধান্ত গ্রহণকারী অন্তঃকরণ হচ্ছে বুদ্ধি, ব্যক্তিগত চেতনার উপকরণ হচ্ছে বুদ্ধি। এবার এই বুদ্ধির স্বরূপ বিষয়ে বলা হচ্ছে বুদ্ধিটা উৎপত্তি হয় মহৎ থেকে, এবং প্রকৃতি যেহেতু জড় সেহেতু তার কাজ কি না বিচার সিদ্ধান্ত এইগুলো নির্ণয়। আর বুদ্ধি হচ্ছে কি না অন্তঃকরণ, এবং পুরুষের চৈতন্য প্রতিফলিত হয় কোথায় না বুদ্ধিতে। এর বুদ্ধির ধর্ম কি না বুদ্ধির ধর্ম হচ্ছে সেটা তার মধ্যে বৈরাগ্য থাকবে, অনাসক্তহীন হবে, ঐশ্বর্য বিশেষ শক্তি বুদ্ধির, এবং জ্ঞান হচ্ছে যথার্থ উপলব্ধি। হ্যাঁ, অধর্ম হচ্ছে যেটা বুদ্ধির মধ্যে সেটা হচ্ছে পাপ প্রবণতা, অজ্ঞান হচ্ছে ভ্রান্ত জ্ঞান, আর অবৈরাগ্য হচ্ছে আসক্তি। হ্যাঁ, এইগুলো হচ্ছে বুদ্ধির গুণ। বুদ্ধির পরে মহৎ বা বুদ্ধির পরে যেটা উৎপন্ন সেটা হচ্ছে অহংকার। এই অহংকারটা কি না বলছে এই অহংকার হচ্ছে না উৎপত্তি হয় কোত্থেকে অহংকারের না মহৎ বা বুদ্ধি থেকে। আর অহংকারটা হচ্ছে আমি বোধ, আমি বোধ হচ্ছে এর মেন অর্থ অহংকারে। আর অহংকারের প্রকৃতি কি না অহংকারটা হচ্ছে জড়। আর এই অহংকারের কাজ কি, অহংকারের কাজ হচ্ছে আমি ও আমার ধারণার সৃষ্টি, এইটা হচ্ছে অহংকারের কাজ। হ্যাঁ, এবং অহংকারের পরে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি মন ইন্দ্রিয় ও তন্মাত্র, স্টেপ বাই স্টেপ এগুলো সৃষ্টি হয়। এইবার অহংকার আবার তিন প্রকার। কি কি অহংকার না একটা হচ্ছে তামসিক অহংকার, একটা রাজসিক অহংকার, আর একটা সাত্ত্বিক অহংকার। সাত্ত্বিক অহংকারটা কি না সাত্ত্বিক অহংকারের মধ্যে জ্ঞান প্রধান থাকবে, মন ও জ্ঞানেন্দ্রিয় করণ হবে। আর রাজসিক অহংকারের মধ্যে কি হবে না সেখানে তেজস থাকবে এবং
অন্য দুইকে সক্রিয় করবে এবং এটা ক্রিয়া প্রধান। আর তামসিক অহংকারের মধ্যে তন্মাত্র কারণ হবে, জড় প্রধান হবে সেটা। এবার সাংখ্য দর্শনের যে বিবর্তন, সেই বিবর্তনের ক্রমটা কিন্তু আমি বলেছি কি 25টা তো তত্ত্ব স্বীকার করা হয় সেখানে। সেই 25টা তত্ত্বে তোমরা দেখবে যে প্রথমে রয়েছে প্রকৃতি, পুরুষ প্রকৃতি সংস্পর্শে আসবে, সেখান থেকে উৎপত্তি হবে মহৎ, তারপরে মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে মন। এইগুলো কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষায় যে কোনটার পরে কোনটা। হ্যাঁ, মহতের কারণ কি, অহংকারের কারণ কি, মনের কারণ কি। তাহলে প্রথমে কি মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে কি মন, তারপরে কি না মনের পরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তারপরে পঞ্চ কর্মেন্দ্রিয়, তারপরে পঞ্চ তন্মাত্র, তারপরে পঞ্চ মহাভূত হলো। তাহলে এইগুলো মিলিয়ে টোটাল কটা হচ্ছে না 25টি তত্ত্ব, সেইটা হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। এবার সাংখ্য মত অনুসারে এই যে মন, আমি দেখো পুরুষ প্রকৃতি নিয়ে বললাম, মহৎ নিয়ে বললাম, অহংকার নিয়ে বললাম, মন নিয়ে বলিনি। মনটা কি? মনটা কি না, মন হচ্ছে সাংখ্য মত অনুসারে যে মনের উৎপত্তি হয়েছে সাত্ত্বিক অহংকার থেকে। এবং মনের প্রকৃতিটা কি না, মন হচ্ছে অন্তঃকরণ সবকিছু। আর মনের স্বরূপটা কি না, মনের মধ্যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় উভয়ের সহায়ক, মানে উভয় ইন্দ্রিয় মনটা। এবার মনের কাজ কি না, ইন্দ্রিয় সমূহকে সমন্বয় করা হচ্ছে মনের কাজ। আর মনের অবস্থান কোথায় না, অন্তঃকরণে হচ্ছে মনের অবস্থান। এবং অন্তঃকরণের 3টা অংশ রয়েছে। কি কি না, সেটা হচ্ছে বুদ্ধি, অহংকার আর মন। হ্যাঁ, বুদ্ধির কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা, অহংকারের কাজ হলো আমি বোধ সৃষ্টি করা, আর মনের কাজ হলো সংকল্প বিকল্প এবং সমন্বয় এগুলো করা। তাহলে আমরা দেখছি যে মনের পরে রয়েছে কি না জ্ঞানেন্দ্রিয়, মনের পরে রয়েছে কি না একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে, একাদশ ইন্দ্রিয় মানে বুঝতে পারছো যে 11 প্রকার ইন্দ্রিয়। সেই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হচ্ছে মন, টোটাল 11টা একাদশ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেটা, সেটা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখের দ্বারা রূপ গ্রহণ হয়, কর্ণের দ্বারা শব্দ, নাসিকার দ্বারা গন্ধ, জিহার দ্বারা রস, ত্বকের দ্বারা স্পর্শ। আর 5টা কর্মেন্দ্রিয় কি, 5টা কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। বাঘ হচ্ছে কথা বলা, পানি হচ্ছে কি গ্রহণ করা, পাদ হচ্ছে কি চলাফেরা, আর বায়ু হচ্ছে কি বর্জ্য ত্যাগ, আর উপস্থ হচ্ছে প্রযোজন। তাহলে এইগুলো হচ্ছে কি 5টা কর্মেন্দ্রিয়। আর এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় আর একটা ইন্দ্রিয় কি বলেছিলাম যে মন, এইটা নিয়ে হচ্ছে টোটাল একাদশ ইন্দ্রিয়। এবার পঞ্চতন মাত্র, পঞ্চতন মাত্র কি কি না, পঞ্চতন মাত্রের মধ্যে কি না শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলো কি বলা হয় কি পঞ্চতন মাত্র। এই পঞ্চতন মাত্র সৃষ্টি হয় থেকে না পঞ্চ মহাভূত থেকে। না আকাশ হচ্ছে শব্দ, আকাশ থেকে শব্দ, বায়ু থেকে স্পর্শ, তেজ থেকে রূপ, আর জল থেকে রস, আর কি না পৃথিবী থেকে গন্ধ, এইগুলো। তাহলে তোমরা এই যে টোটাল যে বিন্যাসটা পঞ্চবিংশতি তত্ত্ব, সেখানে পুরুষ হচ্ছে, তাহলে আমি প্রকৃতি হচ্ছে প্রথম, তারপরে মহৎ হচ্ছে 1, তারপরে হচ্ছে অহংকার, তারপরে মন, তারপরে 5টা জ্ঞানেন্দ্রিয়, তারপরে 5টা কর্মেন্দ্রিয়, তারপরে 5টা তন্মাত্র, তারপরে 5টা মহাভূত, পুরুষ। টোটাল কোটা হলো 25টা। এই 25টা তত্ত্ব স্বীকার করার জন্য এদেরকে পঞ্চবিংশতি তত্ত্ব বলা হচ্ছে। এবং এই 25টা তত্ত্ব স্বীকার করার জন্য সাংখ্য দর্শনে 25টা সংখ্যাকে স্বীকার করার জন্য এদেরকে সাংখ্য বলা হচ্ছে, যেটা আমি প্রথমে বলেছি। এইবার এই যে 25টা তত্ত্ব, এই 25টা তত্ত্বের 25টা তত্ত্বকে আবার কি বলা যায় 4টা ভাগে ভাগ করা হয়েছে। কি 4টা ভাগে? একটা হচ্ছে মূল প্রকৃতি, আর একটা হচ্ছে প্রকৃতি বিকৃতি, একটা হচ্ছে বিকৃতি, একটা হচ্ছে ন প্রকৃতি ন বিকৃতি। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলছিলাম তোমাদের একটা একটা নোটকে আমি দেওয়ার পরে 60 বার পড়তে হবে পরীক্ষার আগে পর্যন্ত, তবে বিষয়গুলো এমন ভাবে তোমাদের চিত্তে গ্রথিত হবে যে পরীক্ষার খাতায় গুলাবে না। আর আমি এই জন্য বলেছিলাম যে আমার কাছে পড়তে হলে 6 মাস তোমাকে টাইম দিতে হবে। এই উৎপাটাং পরীক্ষার আগে আমি গিয়ে এলাম
মানে জবথব পড়লাম, পরীক্ষা দিতে গেলাম, এরকম করলে হবে না। তাহলে এই 25টা তত্ত্বকে 4 ভাগে ভাগ করেছে। ক্লিয়ার? 25টা তত্ত্বকে তাহলে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। কি, কি? একটা হচ্ছে মূল প্রকৃতি, একটা হচ্ছে প্রকৃতি বিকৃতি, একটা হচ্ছে বিকৃতি, আর একটা হচ্ছে ন বিকৃতি আর ন প্রকৃতি। মানে 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 হচ্ছে যেটা মূল প্রকৃতি সেটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতিটাকে বলছে মূল প্রকৃতি। আর যেটা মহৎ আর মানে মহৎ আর বুদ্ধি আর অহংকার, এই দুটোকে কি বলছে? মহৎ আর অহংকারকে বলছে প্রকৃতি বিকৃতি। তাহলে প্রকৃতি বিকৃতি কোনটা? মহৎ আর অহংকার। এবার বিকৃতি, বিকৃতি কোনটা? না মন, 10টা ইন্দ্রিয়, আর ওই যে মানে পঞ্চ তন্মাত্র আর পঞ্চ মহাভূত, এইগুলোকে কি বলছে? বিকৃতি। কার বিকৃতি? প্রকৃতির বিকৃতি। আর যেটা ন প্রকৃতি ন বিকৃতি, মানে সেটা প্রকৃতিও নয় বিকৃতিও নয়, সেটা কয়ে সে পুরুষ। তাহলে পুরুষকে বলা হয় ন প্রকৃতি ন বিকৃতি। আর মনকে 10 প্রকার ইন্দ্রিয়, ওই পঞ্চ তন্মাত্র পঞ্চ মহাভূতকে বলা হয় বিকৃতি। আর মহৎ আর অহংকারকে বলা হয় প্রকৃতি বিকৃতি। আর প্রকৃতিকে বলা হয় মূল প্রকৃতি। বুঝতে পারছি বিষয়গুলো? তারপরে 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 সাংখ্য দর্শনে তোমরা দেখবে যে পুরুষ, এতক্ষণ তো প্রকৃতি নিয়ে আমি বললাম, এবার পুরুষ। পুরুষটা কি? না পুরুষের আমি আগেও বলছি, পুরুষ হচ্ছে কি? চেতন। পুরুষ হচ্ছে সংখ্যায় বহু। পুরুষের স্বরূপ হচ্ছে পুরুষ সাক্ষী। পুরুষের অবস্থান হচ্ছে কি? পুরুষ হচ্ছে কি? না নিষ্ক্রিয়। পুরুষ হচ্ছে কি? মানে তার পুরুষ হচ্ছে অপরিণামী। পুরুষ হচ্ছে, পুরুষের গুণ কি? না গুণাতীত, পুরুষের মধ্যে কোনো গুণ থাকে না। আর কি? না পুরুষ হচ্ছে ভোক্তা। এইগুলো কি? পুরুষের সব ধর্ম বৈশিষ্ট্য। এবার পুরুষের পুরুষ হচ্ছে নিত্য, মানে পুরুষের জন্ম মৃত্যুহীন। পুরুষ হচ্ছে কি? চৈতন্য স্বরূপ। পুরুষ নিষ্ক্রিয়, পুরুষ হচ্ছে কোনো কাজ করে না। পুরুষ হচ্ছে কি? না অংশহীন, নিরবয়ব। পুরুষের কোনো অংশ নেই, পুরুষ হচ্ছে কি? নিরবয়ব। এইবার হচ্ছে কি? না এবার হচ্ছে কি? পুরুষ হচ্ছে অসঙ্গ। অসঙ্গ মানে না প্রকৃতির সঙ্গে প্রকৃতপক্ষে পুরুষ কিন্তু যুক্ত নয়। তারপর কি? না পুরুষ হচ্ছে উদাসীন, কেবল দর্শক মাত্র। কে? পুরুষ দর্শক মাত্র। এবার প্রশ্ন হচ্ছে পুরুষ যদি এইগুলো হয় তাহলে পুরুষ কি নয়? পুরুষ হচ্ছে দেহ নয়, পুরুষ হচ্ছে ইন্দ্রিয় নয়, পুরুষ মন নয়, পুরুষ অহংকার নয়, পুরুষ বুদ্ধি নয়, পুরুষ প্রকৃতি নয়, পুরুষ এইগুলো নয়। তাহলে পুরুষের স্বরূপটা কি? না পুরুষ হচ্ছে চৈতন্য স্বরূপ। পুরুষের স্বরূপ হচ্ছে, পুরুষের স্বরূপ কি? চৈতন্য স্বরূপ। পুরুষ হচ্ছে সাক্ষী, সমস্ত অভিজ্ঞতার দর্শক। পুরুষ হচ্ছে অকর্তা, কেবল মানে পুরুষ হচ্ছে কি? কোনো কাজ করে না। পুরুষ হচ্ছে অভোক্তা, মানে কি বলা যায়? ভোগ্য প্রকৃতির, হ্যাঁ, পুরুষের নয়। পুরুষ হচ্ছে কি? না মুক্ত, পুরুষের স্বভাববশত মুক্ত। এবং এই পুরুষ আর প্রকৃতি কি সেটা আমি আগে পুরুষ কি বলেছি, তারপরে আমি কি না সরি আগে প্রকৃতি কি বলেছি, এবার পুরুষ কি বললাম। এবার এই সাংখ্য দর্শনে যে 25টা তত্ত্ব রয়েছে সেগুলো আমি তোমাদের বললাম। এইবার হচ্ছে পুরুষ যে রয়েছে, হ্যাঁ, তার অস্তিত্ব সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে সাংখ্য দর্শনে। সেখানে কি যুক্তি দেওয়া হয়েছে? না সংঘাত পরার্থতা ত্রিগুণাদি বিপর্যয় অধিষ্ঠানাং পুরুষস্তি ভক্তিভাবাদ, হ্যাঁ, কৈবল্যার্থং প্রবৃত্তিশ্চ। কি বলা হচ্ছে? সংঘাত পরার্থতা ত্রিগুণাদি বিপর্যয় অধিষ্ঠানাং ভক্তিভাবাদ কৈবল্যার্থং প্রবৃত্তিশ্চ। এই যে শ্লোকটা রয়েছে এইটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এখানেও কটা যুক্তি পাবো? এখানেও 5টা যুক্তি পাবো। কি কি? না সংঘাত পরার্থতাৎ, ত্রিগুণাদি বিপর্যয়াৎ, অধিষ্ঠানাং ভক্তিভাবাৎ, আর কৈবল্যার্থং প্রবৃত্তি, যেটার দ্বারা প্রমাণ করা হয়েছে যে পুরুষ রয়েছে। অধিষ্ঠানাং কি? ভক্তিভাবাৎ কি? ত্রিগুণাদি বিপর্যয়াৎ কি? সংঘাত কি? এই যুক্তিগুলো তোমাদের একটু জানতে হবে এক এক লাইনে। সংঘাত পদার্থতাৎ, প্রথম যুক্তি কি বলা হচ্ছে? সংঘাত, সমস্ত সংঘাত অর্থাৎ দেহ ইন্দ্রিয় মন ইত্যাদি অন্যের জন্য, তাই একজন চেতন কর্তা প্রয়োজন, সে হচ্ছে কে? পুরুষ। ত্রিগুণাদি বিপর্যয়াৎ অর্থাৎ
প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মক, তার মধ্যে ৩ প্রকার গুণ থাকে। কিন্তু পুরুষ গুণাতীত, তার মধ্যে কোনো গুণ থাকে না। তাই প্রকৃতি থেকে পৃথক একটা পুরুষকে স্বীকার করতে হয় যার মধ্যে ৩ প্রকার গুণ থাকবে না। সেটা কে? পুরুষ। তারপরে কি? না অধিষ্ঠানাং। অধিষ্ঠানাংটা কি? না অধিষ্ঠানাং বলতে বোঝায় যে জড়, হ্যাঁ, প্রকৃতি নিজে নিজে কিন্তু কাজ করতে পারে না। একজন চেতন অধিষ্ঠাতার বা পুরুষের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এই কারণে অধিষ্ঠানাং যুক্তির মধ্যে দিয়ে পুরুষের অস্তিত্বটাকে স্বীকার করা হচ্ছে। ভক্তে ভাবাত। ভক্তি ভাবাতটা কি? বলছে এই যে সুখ দুঃখের অনুভবকারী একজন ভোক্তা অবশ্যই থাকা দরকার। সুখ দুঃখ কে ভোগ করবে? প্রকৃতি তো ভোগ করতে পারে না। তাহলে সুখ দুঃখে কে ভোগ করে? পুরুষ। তাহলে পুরুষ আছে। আর কি? না কৈবল্যার্থং প্রবৃত্তিশ্চ, মানে মানে মানুষ হচ্ছে মুক্তি বা কৈবল্য লাভের চেষ্টা করে। মুক্তির আকাঙ্ক্ষায় থেকে কি পুরুষের অস্তিত্ব যে রয়েছে সেটা প্রমাণিত হয়। তাহলে এই 5টা যুক্তির সাহায্যে সাংখ্য দর্শনে প্রকৃতি পুরুষ যে রয়েছে সেটা প্রমাণ করা হয়েছে। এবার পুরুষ যে বহু, পুরুষ যে অনেক, সেইটার জন্য আবার যুক্তি দেওয়া হয়েছে। পুরুষ যে অনেক সেটার জন্য যুক্তি দেওয়া হয়েছে। কি বলছে? না জন্ম মৃত্যু আলাদা আলাদা মানুষের হয়। হ্যাঁ, জন্ম মৃত্যু আলাদা আলাদা হয়। বলছে সকলের জন্ম মৃত্যু এক নয়, আলাদা আলাদা হয়। সেটা এই জন্য স্বীকার করতে হয় পুরুষ তাহলে এক নয় অনেক। আবার বলছে সুখ দুঃখ আলাদা আলাদা। সুখ দুঃখ আলাদা আলাদা মানে আমি হয়তো সুখে আছি, তোমরা কেউ দুঃখে আছো। হ্যাঁ, তাহলে প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। সেটা থেকে বলতে হয় যে পুরুষ আলাদা। আবার কর্মফলের ভিন্নতা। কর্মফলের ভিন্নতা মানে ব্যক্তি অনুযায়ী কর্মফল আলাদা আলাদা। হ্যাঁ, সেটা প্রমাণ করে যে পুরুষ এক নয়, পুরুষ অনেক। আবার মুক্তির ভিন্নতা, কেউ মুক্তি লাভ করতে পারছে, কেউ পাচ্ছে না। হ্যাঁ, একই সঙ্গে সব ব্যক্তি মুক্তি লাভ করতে পারে না। এইগুলো থেকে প্রমাণিত হয় কি পুরুষ এক নয়, পুরুষ বহু। এর জন্য সাংখ্য দর্শনে একটা শ্লোক দেওয়া হয়েছে, জনন মরণ করণাং প্রতিনিয়মাদ অযুগবৎ প্রবৃত্তিশ্চে। এইরকম একটা জনন মরণ করণাং এরকম একটা যুক্তি দেওয়া হয়েছে। মানে জন্ম মৃত্যু এইগুলো সব যে আলাদা আলাদা, এইগুলো প্রমাণ করে কি সাংখ্য মত অনুসারে পুরুষ এক নয়, পুরুষ বহু। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বহু বহু পুরুষ পাত্র আমি বললাম। এবার হচ্ছে এইখানে পুরুষ প্রকৃতির যে সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে একটা উদাহরণ দেওয়া হয়। বলা হয় যে অন্ধ আর পঙ্গুর একটা উদাহরণ দেওয়া হয়। বলছে অন্ধ চলতে পারে না, দেখতে পারে না। অন্ধ হচ্ছে চলতে পারে না কারণ দেখতে পারে না। পঙ্গু হচ্ছে দেখতে পারে কিন্তু চলতে পারে না। আবার অন্ধ হচ্ছে কার প্রতীক? অন্ধ হচ্ছে প্রকৃতির প্রতীক। আর পঙ্গু হচ্ছে কি না পুরুষের প্রতীক, মানে যে খোঁড়া। আর অন্ধের শক্তি আছে আর পঙ্গুর কি আছে? না জ্ঞান আছে। তাহলে উভয়ের সহযোগিতার মধ্যে দিয়ে কি না আমরা মেন লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে কি না মুক্তি লাভে আমরা পৌঁছাতে পারি। তাহলে পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে কিন্তু এই জগতের বিবর্তন। তাহলে পুরুষ এবং প্রকৃতিকে এই অন্ধ আর পঙ্গুর সঙ্গে উপমা দিয়ে কিভাবে অন্ধ আর পঙ্গু উদাহরণের মধ্যে দিয়ে জগৎ প্রকৃতি আর পুরুষের সম্পর্কটাকে ব্যাখ্যা করা হয়েছে। আবার এই পুরুষ প্রকৃতির সম্পর্কটাকে নর্তকীর দৃষ্টান্ত দিয়েও বোঝানো হচ্ছে। বলছে প্রকৃতি হচ্ছে নর্তকী আর পুরুষ হচ্ছে দর্শক। হ্যাঁ, কি না প্রকৃতি হচ্ছে নৃত্য করে আর পুরুষ কি করে? না নৃত্য দেখে। বলছে উদ্দেশ্য পূরণ হলে কি হয়? না নর্তকী মঞ্চ ত্যাগ করে। আর কি না দর্শকের আর আসক্তি যখন না থাকে তখন সে আর দেখে না। তো বলছে এইগুলোর মধ্যে দিয়ে পুরুষ প্রকৃতির সম্পর্ককে ব্যাখ্যা করা হয়েছে। এবার এই সাংখ্য দর্শনে কি বলা হয়েছে যে লোহা চুম্বকের উদাহরণ দিয়েও সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতিকে বোঝানো হচ্ছে। বলছে পুরুষের সান্নিধ্যে কি হয় না প্রকৃতির মধ্যে একটা সক্রিয়তা সৃষ্টি হয়। বলছে যেমন লোহা আর চুম্বক, বলছে চুম্বকের আশেপাশে লোহা এলে কি হয়? তার মধ্যে একটা হালচাল শুরু হয়, নড়াচড়া শুরু হয়। ঠিক তেমন ভাবে কি না পুরুষের সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির মধ্যে একটা সক্রিয়তা সৃষ্টি হয়। এবার এই যে 3 প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ হলে তবেই যে আমি বলেছি যে মুক্তি লাভ হয় বা কৈবল্য লাভ হয়। এই 3 প্রকার দুঃখ কি কি? না আধ্যাত্মিক,
অধিভৌতিক আর অধিদৈবিক। আধ্যাত্মিক দুঃখ কি না শরীর এবং মনের সাহায্যে যে দুঃখ আমরা পাই, শরীর এবং মনে যে দুঃখ পাই সেটাকে আধ্যাত্মিক দুঃখ বলে। যেমন রোগ, শোক, ক্রোধ, লোভ এইগুলো থেকে যে দুঃখ পাই সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। অধিভৌতিক দুঃখ কি না ব্যবহারিক জগৎ বা বাহ্য জগতের জীব থেকে সৃষ্টি যে দুঃখ, হ্যাঁ, সেটা হচ্ছে অধিভৌতিক দুঃখ। যেমন সাপের কামড়ের দুঃখ, শত্রু আক্রমণ করলে যে দুঃখ সেইটা। আর অধিদৈবিক দুঃখ কি না অধিদৈবিক হচ্ছে না প্রাকৃতিক বা দৈব কারণের ফলে সৃষ্টি যে দুঃখ, যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, অপদেবতার, হ্যাঁ, এইগুলো হচ্ছে অধিদৈবিক দুঃখ। তাহলে এই তিন প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করাই হচ্ছে সাংখ্য দর্শনের মূল লক্ষ্য। আর সাংখ্য মত অনুসারে বন্ধনের কারণ কি? কেন মানুষের মধ্যে বন্ধন হয়? বন্ধনের কারণ কি না সাংখ্য মত অনুসারে বন্ধনের কারণ হচ্ছে কি, মূল কারণ হচ্ছে অবিবেক বা অজ্ঞান। হ্যাঁ, অবিবেকটা কি না পুরুষ এবং প্রকৃতিকে এক মনে করা। পুরুষ আর প্রকৃতিকে এক মনে করাটা হচ্ছে অবিবেক, অজ্ঞান। হ্যাঁ, এই অজ্ঞানের ফলে কি হয় না জন্ম মৃত্যু চক্র ঘটতে থাকে। এবং দুঃখের কারণ কি না প্রকৃতির সঙ্গে, হ্যাঁ, মিথ্যা আত্মপরিচয় হচ্ছে দুঃখের কারণ। এবং মুক্তির উপায় কি না বিবেক খ্যাতি। যখন পুরুষ এবং প্রকৃতি যে ভেদ আলাদা সেই জ্ঞান যখন হবে তখন কিন্তু কৈবল্য লাভ বা মুক্তি লাভ হবে। হ্যাঁ, তাহলে বিবেক খ্যাতির ফলে কি হয় মুক্তি লাভ হয়। আর জীব মুক্তি এবং বিধেয় মুক্তির একটু কনসেপ্ট তোমাদের জানতে হবে। জীবিত অবস্থায় যে মুক্তি সেটাকে জীব মুক্ত বলে মুক্তি বলে, আর দেহ ত্যাগের পরে যে মুক্তি সেটাকে কি বলে না বিধেয় মুক্তি বলে। জ্ঞান লাভের পর, হ্যাঁ, শরীর থাকে জীব মুক্তিতে, আর বিধেয় মুক্তিতে শরীর থাকে না। আর কি বলছে না প্রারব্ধ কর্ম শেষ না হওয়া পর্যন্ত জীবন থাকবে জীব মুক্তিতে, আর সব কর্মের অবসান হলে কি হয় না বিধেয় মুক্তি হয়। তাহলে আমরা দেখছি জীব মুক্তি হচ্ছে জীবিত অবস্থা মুক্তি, আর বিধেয় মুক্তি হচ্ছে দেহ ত্যাগের মুক্তি। এবার সাংখ্য দর্শনে প্রমাণ তত্ত্ব কটা প্রমাণ স্বীকার করা হয়েছে সেটা একটু জানতে হবে। সাংখ্য দর্শনে তিনটা প্রমাণ স্বীকার করা হয়েছে, একটা প্রত্যক্ষ অনুমান, আর একটা হচ্ছে কি না শব্দ। এই তিন প্রকার প্রমাণ স্বীকার করা হয়েছে। হ্যাঁ, আর সাংখ্য দর্শন হচ্ছে কি না নিরীশ্বরবাদী, তারা ঈশ্বরকে স্বীকার করে না। হ্যাঁ, সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতির মাধ্যমে এই জগৎকে ব্যাখ্যা করা হয়েছে। সাংখ্য দর্শনে ঈশ্বর খণ্ডন করতে গিয়ে বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে অপ্রমাণিত, কারণ কোনো প্রমাণের দ্বারা এটাকে প্রতিষ্ঠিত নয়। বলছে প্রকৃতি হচ্ছে যথেষ্ট, সৃষ্টি ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। নিত্য সত্তা, হ্যাঁ, পরিবর্তন অসম্ভব, যেটা নিত্য সত্তা সেটা পরিবর্তন অসম্ভব। আর নিত্য ঈশ্বর, হ্যাঁ, সে হচ্ছে এই জগৎকে সৃষ্টি করতে পারে না। সাংখ্য দার্শনিকরা বলছে এই কর্মতত্ত্বই যথেষ্ট। হ্যাঁ, কর্মফল ব্যাখ্যা করার জন্য ঈশ্বরকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই গেল টোটাল হচ্ছে তোমাদের সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে যে তিনটা প্রমাণের কথা বলেছি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এখানে প্রত্যক্ষ বিষয়ে তারা বলছেন যে প্রতি বিষয়াধ্যাবসায় দৃষ্টম, অর্থাৎ প্রতি বিষয়াধ্যাবসায় দৃষ্টম এর অর্থ হচ্ছে বিষয়কে অবলম্বন করে যে নিশ্চিত বা নির্দিষ্ট জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। অনেক সময় কিন্তু এই সংজ্ঞাটা তুলে দেয় যে প্রতি বিষয়াধ্যাবসায় দৃষ্টম, এই সংজ্ঞাটা কোন দর্শনে দেওয়া হয়েছে? প্রত্যক্ষের, সাংখ্য দর্শনে দেওয়া হয়েছে। এবং ইন্দ্রিয়ের মাধ্যমে অর্থ বা বিষয়বস্তুর উপলব্ধি হলে প্রত্যক্ষ জ্ঞান জন্মে। আর অনুমান বিষয়ে সাংখ্য দর্শনে যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা কি না তলিঙ্গ লিঙ্গ লিঙ্গী পূর্বক অনুমানম, অর্থাৎ তলিঙ্গ লিঙ্গ পূর্বকম অনুমানম, অর্থাৎ লিঙ্গ বা হেতুর সাহায্যে লিঙ্গির জ্ঞান লাভ করাকে অনুমান বলে। ওই একই বিষয়, জানা বিষয় থেকে অজানা বিষয়ের জ্ঞানকে অনুমান বলছে। আর শব্দ প্রমাণটা কি আপ্তবচনকে শব্দ বলছে, আপ্তবচনাং শব্দ। অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তির বা সত্যবাদী ব্যক্তির কথন বা বিবৃতিকে বলা হয় শব্দ প্রমাণ। এই গেল তোমাদের হচ্ছে টোটাল সাংখ্য দর্শনের আলোচনা। আমি যেটা তোমাদের পড়িয়েছি আর যেভাবে তোমাদের নোটস প্রদান করব বলেছি সেইভাবে আমি তোমাদের নোটস প্রদান করে দেব। হ্যাঁ, সাংখ্য দর্শনের উপরে ক্লাস করেছিল
বেশিরভাগ তো দেখছি ক্লাস থেকে লেফট হয়ে গেছে। কজন আছে? ও ১ম এ যখন জয়েন হচ্ছে বোধহয় ২০ জনের মতো ছিল। এখন তো নেই। গ্রুপে মোট ৪০ জন ৫০ জন। ক্লাস করার সময় ১০ জন ১৫ জনও পাওয়া যায় না। সাংখ্য দর্শনটা টোটাল শেষ হলো। এবার এই সাংখ্য দর্শনের উপরে নোট, সাংখ্য দর্শনের উপরে ইমেজ ক্রিয়েশন, সাংখ্য দর্শনের উপরে যে কোয়েশ্চেন অ্যান্সার, হ্যাঁ? এগুলো সব হচ্ছে আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব। আচ্ছা, তোমাদের একটা কথা বলি যেটা হচ্ছে কি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো? পড়তে কিন্তু হবে বাবু তোমাদের। আমি কিন্তু তোমাদের মধ্যে ঢুকে যেতে পারবো না। আমি যে নোটসগুলো তোমাদের বানিয়ে দিচ্ছি, সেগুলো পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের পড়ে মোটামুটি বুঝে নিতে হবে। হ্যাঁ? আমি বলছি তোমাদের যে অন্য কোনো কিছু আর পড়তে হবে এমন আর নয়। কারণ তোমরা এই নোটস পত্রগুলো পড়ার পরে দেখবে যে আর বাকি বই-ফই পড়ার দরকার নেই। হ্যাঁ? তো অতএব এইগুলো তোমাদের মন দিয়ে পড়তে হবে। বলো? হুম, হুম, হুম। দেখো ওইখানে আমি কি পয়েন্ট গুলো বলেছিলাম? প্রথম বলেছি যে ওটাকে ৪ টা ভাগে ভাগ করা হচ্ছে। তাই তো? ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূল প্রকৃতি। যেটাকে প্রকৃতি না বাবু সেটা হচ্ছে মূল প্রকৃতি। বুঝতে পারছো? আর প্রকৃতি বিকৃতির মধ্যে পড়ছে মহৎ আর অহংকার। এইটুকু মনে রাখবে। মহৎ আর অহংকার। কি? মহৎ আর অহংকার। আর প্রকৃতি বিকৃতির মধ্যে পড়ছে পুরুষ। ক্লিয়ার? আর বাকি যা কিছু সবগুলো সব বিকৃতির মধ্যে পড়ছে। ক্লিয়ার? আমি যখন নোটসটা প্রদান করব না, তোমাদের আমি বললাম কি আমি তোমাদের রকমের নোটস প্রদান করব। একটা হচ্ছে ইমেজ ক্রিয়েশন, একটা হচ্ছে যেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম ওটা, আরেকটা শেয়ার করলাম আরেকটা হচ্ছে তোমার বললাম যেটা সাইড বাই সাইড চার্টের মধ্যে দিয়ে আমি একটা দেবো সেটা। আর হচ্ছে ১০০ টা কোয়েশ্চেন আর হচ্ছে ৫০ টা এমসিকিউ আর হচ্ছে ১০০ টা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ? তো সেইগুলো তোমাদের প্রত্যেকটাই পড়তে হবে। এবং যে যেটা বিষয়ে অভ্যস্ত অনেকে পড়তে এলে বলে স্যার আমার এমসিকিউ প্রশ্ন দরকার। কেউ এসে বলে স্যার আমার নোটস দরকার। কেউ এসে বলে স্যার আমার এটা দরকার, স্যার আমার ওটা দরকার। সব আছে। তোমার যেটা দরকার সব আছে। শুধু তোমরা পড়ো। আমার দাবি হচ্ছে তোমরা পড়ো বিষয়টা নিয়ে। কিন্তু ছেলেপুলেরা কি করে নিয়ে কাঁড়ি করে রেখে দিবে। নিয়ে আর পড়বেই। আমি আশা রাখবো যে তোমরা সেটা করবে না। তোমরা পড়াশোনাটা করবে। হ্যাঁ, এই কারণে আমি আগে থেকে হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলো। ওইটা না বাবু আমি বলি শোনো ওটা তুমি ঠিক বলেছো। তোমার কথা অনুসারে ঠিক। কিন্তু যেহেতু আমি প্রশ্নটা শুধু ৪ ভাগের উপরে করেছি। হ্যাঁ? হ্যাঁ, আমি জানি কোন দর্শন তুমি তুমি তোমার দিক থেকে যে উত্তর দিয়েছো ঠিক দিয়েছো। হ্যাঁ? আমি শুধুমাত্র প্রশ্ন করেছি ৪ ভাগ দর্শনের উপরে। তোমাকে ওই জায়গাটা মাথায় রেখে তোমাকে উত্তর করতে হবে। তুমি যেটার উত্তর দিয়েছো তুমি ঠিক উত্তর দিয়েছো। কিন্তু তোমার ভুল দেখাচ্ছে তোমার কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি ঠিক দিয়েছো। আর সত্যি কথা বলতে কি বাবু আমি তোমাদের বলি একটা কথা যেটা টু দি অনেস্ট মানে ওইগুলো মানে ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলো তৈরি করতে না প্রচুর টাইম লাগে। মানে সে বসে করতে হয়। সে ভীষণ কষ্ট লাগে। তারপরে আমি করার পরে আ এই নয় যে আমি টেকনোলজিতে খুব উন্নত এমনও নয়। হ্যাঁ? আমি কিন্তু অত বেশি এক্সপার্ট নয়। তো এইগুলো করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে এবং ১ম এগুলো করছি। তো টুকটাক হয়তো এদিকে ওদিক কোয়েশ্চেন এর মধ্যে ভুল ভ্রান্তি টুকটাক আসতে পারে। হ্যাঁ? সেইগুলোর উপরে তোমরা গুরুত্ব দেবে না। ওই বিশেষ করে ওইগুলোর উপরে। কিন্তু এই যে টেক্সট গুলো যেগুলো পাঠাচ্ছি সেগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। হ্যাঁ? আর ওইগুলো যে পাঠাই এগুলো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য টুকটাক। হুম,
দেখো নিশ্চিত তথ্য পাওয়া যায় না তো, সত্যি পাওয়া যায় না। তুমি চার্বাক দর্শন সম্পর্কে কোনো গ্রন্থ নেই। সব জ্বালিয়ে দিয়ে ফেলা হয়েছে, সব পুড়িয়ে ফেলা হয়েছে। যেগুলো আমরা পাই না সেগুলো কিরকম পাই বলো তো? চার্বাক বাদ দিয়ে বাকি দার্শনিকরা তাদের দর্শন লিখার আগে কি করে? তাদের বইতে ১ম এ মানে দর্শনের একটা মেইন পয়েন্ট হচ্ছে অন্যের মতকে খণ্ডন করে নিজের মত প্রতিষ্ঠা করা। তো সেই খণ্ডন পক্ষেই কিন্তু আমরা তত্ত্বগুলো নিয়ে চার্বাক সম্পর্কে জানতে পারি। এই হচ্ছে জানার বিষয়। অন্য কোনো কিছু জানার বিষয় নয় চার্বাক সম্পর্কে।